বাংলাদেশে বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা রাজপথে শহীদ হয় নাই। আমরা ইন্টারিম গভর্নরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি, কিন্তু আমরা দিল্লির দালালি যেমন করি না, আমরা আমেরিকার গোলামিও করব না। আমরা আমেরিকার গোলামি, আপনারা যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নামে এই দেশের সমকামিতাকে প্রতিষ্ঠা করতে চান, এই দেশে এলজিবিটিকিউকে প্রতিষ্ঠা করতে চান, বাক স্বাধীনতার নামে ইসলামের উপর আঘাত করতে চান, রব্বিকে আবার কসম করে বলি, যদি এর জন্য যুদ্ধ করার প্রয়োজন হয়, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত। কিছু করার নাই। হ্যাঁ, বিপদে যে আল্লাহকে ডাকতে হবে, এই কথাটা আবার স্মরণ করাই দিল। সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ডাকি না, দৌড়াদৌড়ি করি, কি করুম না করুম, অ্যাম্বুলেন্স ডাকো, নেতা পড়ে গেছে, আবার এদিকে অনেক ক্যামেরা চলতেছে। অন্য কোন মঞ্চের অন্য কোন নেতা হইলে জানেন ওই চেহারা দেখাবার জন্য সবাই দৌড়ে আসতো, ওইখানে তা হয় নাই। উপস্থিত বুদ্ধি আর সার্জিস যেটা করলো, সঙ্গে সঙ্গে হাতটা তুলা ফেলাইলো, রবের কাছে ওনাকে চাইলো। চিন্তা করেন ভালোবাসাটা কোন জায়গায়, বুকের ঠিক মাঝখানের ভালো। উত্তরার ঘটনার পর, উত্তরায় বিমান দুর্ঘটনার ঘটনার পর রাজনীতিবিদদের যে হসপিটালে দেখতে যাওয়া, এটা নিয়ে নানান প্রশ্ন উঠছে। নানান ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে, পলিটিশিয়ানদের ধরিয়ে দেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিষয়ে রিপোর্ট করছে। এর মানে ইটস ভেরি সিগনিফিকেন্ট। এবং এটা জনগণকে বোঝানো দরকার, এই আলোচনা অত্যন্ত জরুরি। মানুষ বুঝে গেছে। একটা কথা আমরা বারবারই বলি, যে দলের শক্তি আছে, যে দলের সামর্থ্য আছে, যে দলের টাকা পয়সা আছে, যে দলের কর্মী আছে, তারাই দেশে সবসময় এগিয়ে থাকে। কারণ জনগণ যাকে ভোট দেবে সে জানতে চায় বা সে বুঝতে চায় আমি যাকে ভোট দিচ্ছি তার শক্তিমত্তা কতটুকু আছে, সেই শক্তিমত্তার পরিচয় হয়ে গেছে। নিষ্পাপ ফুলেদের জন্য কাঁদছে সারা দেশ। মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের করুণ পরিণতিতে হতবিহ্বল সবাই।